আসসালামু আলাইকুম। সরকারের হার্ডলাইনের মুখে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন এবং এই কাজে এই যে টোটাল বিষয়টা নেগোশিয়েট করেছেন ব্যবসায়ীরা তাদের স্বার্থে, যেহেতু আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা দ্রুত বেগে সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এটি মধ্যস্থতা করেছেন এবং তারা প্রত্যাহার করেছে সত্য, কিন্তু শাস্তি থেকে রেহাই পায়নি। এনবিআরের সদস্য, এনবিআর কাস্টমসের মেম্বার, কমিশনার সহ ঊর্ধ্বতন 4-5 জন ইতিমধ্যে চাকরি হারিয়েছে বা বরখাস্ত করা হয়েছে। অনেককে অবসরে পাঠানো হয়েছে যাদের চাকরির বয়স 25 পার হয়েছে। এই অবস্থায় ব্যবসায়ী নেতারা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। কথা ছিল যে তাদের চাকরি যাবে না এবং এটা মধ্যস্থতা করার মধ্য দিয়ে তারা ফিরে যাবে, কিন্তু তারা কাজে ফিরলেন সত্য, কিন্তু চাকরি আর রক্ষা করতে পারলেন না। এই অবস্থায় ব্যবসায়ী নেতাদের আর মুখ রক্ষা হলো না। তাদের উপর ভরসা করে ওই এনবিআরের কর্মকর্তা কর্মচারী, তাদের যে সংগঠন, তারা আন্দোলন প্রত্যাহার করলো, কিন্তু এখন এক এক করে তাদের চাকরি চলে যাচ্ছে। সেই খবর সমকাল প্রকাশ করেছে যে তোপের মুখে এনবিআর বিব্রত মধ্যস্থতাকারীরা, জাতীয় রাজস্ব বোর্ডের 3 জন সদস্য এবং একজন কমিশনারকে অবসর এবং এক কমিশনারকে বরখাস্ত করা হয়েছে। সেটা হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার জাকির হোসেনকে। দুর্নীতি দমন কমিশন এর মধ্যে 3 সদস্য এবং 8 কমিশনারের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে। দুদকও আবার পিছনে লাগছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তারা 29 জুন আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন, কিন্তু সরকার এখন নানা পদক্ষেপের মাধ্যমে তাদের হয়রানি করছে। সরকারের এই অবস্থানে বিব্রত মধ্যস্থতাকারী হিসেবে থাকা ব্যবসায়ী নেতারা বুধবার এনবিআরের সদস্য কর বিভাগের আলমগীর হোসেন, শুল্ক নীতি এবং আইসিটি বিভাগের হোসেন আহমেদ, মূসক নীতি বিভাগের আব্দুর রউফ এবং কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদকে অবসরে পাঠানো হয়। এদের মধ্যে সাব্বির আহমেদকে বরিশাল কর অঞ্চলে কমিশনার চলতি দায়িত্বে ছিলেন। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক 4টি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয় 4 জনের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে সরকারি চাকরি আইন 2018-45 ধারায় 4 জনকে অবসর পাঠিয়েছে, তারা বিধি অনুসারে অবসর সুবিধা পাবে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের নির্দেশনা অমান্য করে 28 এবং 29 জুন চট্টগ্রামের কাস্টমস হাউস বন্ধ রাখায় আমদানি রপ্তানি কার্যক্রমে বাধাগ্রস্ত রাজস্ব ক্ষতি হয়েছে। এই জন্য জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সাময়িক বরখাস্তের সময় তিনি অন্যান্য সুবিধা পাবেন। এখন সরকারের অবস্থানের বিষয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ কি বলছেন যে লাগাতার শাটডাউনের মাধ্যমে এনবিআরের আন্দোলনকারীরা যেভাবে দেশকে জিম্মি করেছিলেন তা ছিল নজিরবিহীন। যুদ্ধাবস্থা ছাড়া কখনো বন্দরের কার্যক্রম বন্ধ হয়নি, এটাও সত্য, এবং কয়েক হাজার কোটি টাকা কিন্তু ক্ষতি হয়েছে সরকারের এই সময়। কিন্তু এবার তা হয়েছে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি ছিল। চেয়ারম্যানের আব্দুর রহমান খান, তারও আবার অপসারণের দাবি করছিল এরা। এই অবস্থায় দেশের স্বার্থে স্বপ্রণোদিত হয়ে ব্যবসায়ীরা সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতা করেন। সরকার আশ্বাস দিয়েছিলেন কারো চাকরি যাবে না। কর্মকর্তাদের আমরা এই বার্তা দেওয়ায় আন্দোলন প্রত্যাহারে রাজি হন, কিন্তু এখন সব উল্টো ঘটছে। এই অবস্থায় আমরা বিব্রত। আনোয়ারুল আলম আরও বলেন, কারো বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে সরকার পরেও ব্যবস্থা নিতে পারত, কিন্তু তারা শর্তহীনভাবে আন্দোলন প্রত্যাহার করেছে। এখন সমঝোতার উদ্যোগ নেওয়া ব্যবসায়ীদের সম্মান সরকার বিবেচনা রাখতে পারত, যে ঠিক আছে আমরা দুর্নীতির ব্যাপারটা দেখব, কিন্তু একযোগে এই ধরনের অ্যাকশান নেওয়ার ফলে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবসায়ী কেন অন্য কোনো কারোর আর কোনো গুরুত্ব থাকবে না ভবিষ্যতে। এইটা সরকার, আমার ধারণা যে এটা সঠিক কাজ করেনি। প্রত্যাহার করানো হয়েছে, ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আর দুর্নীতি শুধু আন্দোলনের কারণে কেন, এটা
ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় থেকে যদি তারা দুর্নীতি করে তাহলে তো এটা দেশের ক্ষতি করছে। সুতরাং ওই জায়গায় একটা ভালো মেসেজ দেওয়া থাকতো, কিন্তু এখন যেভাবে দেওয়া হলো, মনে হলো যে তুমি আন্দোলন করছো, সুতরাং এই জন্য তোমার বিরুদ্ধে দুর্নীতির আমরা তদন্ত করবো। যদি তুমি আন্দোলন না করতা তাহলে তোমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতাম না। এই অবস্থানটাও সঠিক না। এই ধরনের যারা ফ্যাসিস্ট সরকার থাকে তারা এই ধরনের চিন্তা নিয়ে করে। অন্তত এই আমলে এটা আশা করা যায় না যেটা হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।